হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আসলে আমার তো শরীরটা খুব খারাপ ছিল, তাই কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। এখন শরীরটা ভালোই আছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেক কাজ করতে হবে। এটা ভেবেই যেন কেমন কষ্ট হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে চলে এলো পাখি সোনা। এসেই তো বায়না করলো একটু ক্যারাম বোর্ড খেলবো। তো ওর সাথে কিছুক্ষণ একটু খেলা করে নিলাম। তারপর তো কাজে হাত দিতে হলো। সবার প্রথমে কেটে নিলাম সবজিগুলো। তো আজ বাড়িতে রান্না বান্না, ঘর গোছানো সবকিছু আমার দায়িত্বের মধ্যেই পড়েছে। মায়ের আদেশ মানতে তো হবেই। তো প্রথমে রান্নাটা করে নিলাম। আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা আর মাছের তরকারি। ভিডিওটা করতে পারতাম, বাট তোমরা তো জানোই এত গরমের মধ্যে ভিডিও করার মতো রান্নাঘরের পরিস্থিতিটা ছিল না। তো এই গরমে দেখো পাখি সোনা মেঝেতেই শুয়ে পড়েছে। তো আমিও আর কি ওর সাথে একটু কোম্পানি দিয়ে দিলাম। তারপর নিজের সব কাজগুলো কমপ্লিট করে নিলাম। তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। তারপর লাঞ্চটাও করে নিলাম। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। রোজকার মতো একটু ঠাকুরনগর রোডের দিকে গেলাম। তো ওখানে গিয়ে কিছু ফটো টটো তুলে নিলাম। তারপর ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো অনেক ভেবে দেখলাম যে অনেকদিন তো মোমো খেতে যাওয়া হয় না। আর আমার ফেভারিট দোকান মোমোর হচ্ছে সেই হাবড়াতে। তারপর কি বেরিয়ে গেলাম মোমো খেতে। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছিলাম ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিলো, সবাই নাচতে নাচতে যাচ্ছিলো। আমিও একটু দেখে ভিডিও করে নিলাম। তো রীতিমতো পৌঁছে গেলাম মোমোর দোকানে। তারপরে মোমোও খেয়ে নিলাম। তারপরে ভাবলাম যে আর কোথায় যাবো ঘুরতে, কিন্তু হঠাৎ মনে পড়লো যে শরীরটা তো কেবলই ঠিক হয়েছে, তাই জন্য আর বেশি রিস্ক না নিলাম। কেননা যদি আবার শরীর খারাপ হয়ে যায় তখন তো আর এক কাণ্ড। তো বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো বাড়িতে যাওয়ার সময় একটু চিকেন ফ্রাই নিয়ে নিলাম বোনের জন্য। তো একটাই কথা বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো। ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।